মিরিঞ্জা ভ্যালি বাংলাদেশের ট্যুরের এক নতুন সম্ভাবনা। মেঘের পাহাড়, সবুজে ঢাকা প্রকৃতির অসাধারণ রূপ এই মিরিঞ্জা ভ্যালিতেই। মিরিঞ্জা ভ্যালি যেখানে হাতে মেঘ ছুঁয়ে দেখার অনন্য সুযোগ, সাথে রাত্রি যাপন করতে পারবেন ঝুমঘরে। আর এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে মিরিঞ্জা ভ্যালিতে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সাথে বিস্তারিত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমার এই ব্লগে থাকছে মিরিঞ্জা ভ্যালি ট্যুরের সম্পূর্ণ গাইডলাইন। সো সবাই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমাদের যাত্রা শুরু হয় চট্টগ্রাম থেকে। আমরা চট্টগ্রাম থেকে মার্সা বাসে করে প্রথমত চকরিয়াতে চলে আসি। মার্সা বাসের ভাড়া পড়েছিল 250 টাকা। দেন চকরিয়া থেকে আমরা লোকাল জিপ করে সরাসরি মিরিঞ্জা বাজারে চলে আসি। আপনারা চাইলে আলীকদমের বাসে করে মিরিঞ্জা বাজারে চলে আসতে পারবেন। সেখানে বাসের ভাড়া পড়বে জনপ্রতি মাত্র 100 টাকা। তো মিরিঞ্জা বাজার থেকে 10 মিনিট ট্রেকিং করলেই দেখা মিলবে সেই মেঘের পাহাড় মিরিঞ্জা ভ্যালির। এই সেই বিখ্যাত সৌন্দর্যের জায়গা মিরিঞ্জা ভ্যালি। আমরা এখানে এসে আগে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে থাকি। পাহাড়টি যে এত সুন্দর সেটি আপনারা নিজ চোখে না দেখলে কিছুতেই বিশ্বাস করবেন না। অসাধারণ রূপ এই পাহাড়ে, সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। চারিদিকে সবুজ আর সবুজ, এতটাই সবুজ মনে হচ্ছে যে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। পাহাড়টা সত্যি অসাধারণ। মিরিঞ্জা ভ্যালি যে মানুষ মেঘের পাহাড় বলে, সত্যি একদম মেঘের পাহাড়ই। তো এই হচ্ছে যে আমাদের সেই ঝুমঘর, যেখানে আমরা এক রাত স্টে করব। এই ঝুমঘরে আমরা এক রাত স্টে করি। তো আমরা সবাই মিলে ঝুমঘরে আড্ডা দেই কিছুক্ষণ। আড্ডা দেওয়ার পরে আমরা দুপুরের খাবারটা শেষ করি। দেন এই মিরিঞ্জা ভ্যালির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকি। তো আমাদের দুপুরের খাবারের খরচটা পড়েছিল 200 টাকা। তো আমরা পুরো পাহাড়টা ঘুরে দেখার চেষ্টা করি এবং আমরা সবাই মিলে কিছু ছবি তুলে নেই, সাথে ভিডিও করে নিলাম। আসলে পাহাড়টা সত্যি অসাধারণ। আপনারা নিজ চোখে না দেখলে এটার সৌন্দর্য কোনোভাবেই অনুভব করতে পারবেন না। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমাদের এই ট্যুরে আমরা 9 জন এসেছিলাম এবং আমরা সবাই একটি ঝুমঘরেই রাত্রি যাপন করি। আমাদের এই ঝুমঘর ভাড়া পড়েছিল 2000 টাকা, যেখানে 8 থেকে 10 জন অনায়াসে থাকতে পারবেন। আর খাবার খরচ মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আপনারা অনেকেই হয়তো জানেন, লামা বান্দরবনের অন্তর্গত একটি উপজেলা। এটি বান্দরবনের সবচেয়ে জনবহুল উপজেলা। আর এখানে রয়েছে মিরিঞ্জা ভ্যালির অসাধারণ রূপ। পাহাড়ে এসে মেঘের সাথে যদি কথা বলতে চান, তাহলে মিরিঞ্জা ভ্যালিতে চলে আসুন। এখানে বিকালের ভিউটা যেমন অসাধারণ, সকালের ভিউটা আরও বেশি জোশ। সকালে এই পাহাড়ের মেঘের খেলা শুরু হয়। আমাদের চারপাশে এসে মেঘ যেন ভিড় জমায়, মনে হয় যেন কল্পনার রাজ্যে বসবাস। মনে হচ্ছে কোনো এক রূপকথার গল্পের মতো নিজেকে হারিয়ে ফেলেছি এই মেঘের পাহাড়ে। চারিদিকে এত এত মেঘময় পাহাড়, সত্যি অসাধারণ। আপনারা দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর রূপ এই মিরিঞ্জা ভ্যালির। দেখেন, তো আমরা সকালের ভিউটা উপভোগ করি, ঠান্ডা ঠান্ডা ফিল। আমরা যে সময়টা গিয়েছিলাম তখনটা শীতকাল ছিল, মার্চ মাসের দিকে আমরা গিয়েছিলাম। তো তখনকার আবহাওয়াটা সত্যি অসাধারণ ছিল। এত সুন্দর ঠান্ডা ফিল হলো, একটা নিজের মনের যে অনুভূতিগুলা মনে হচ্ছে যে আমি পাহাড়ের সাথেই ভাগাভাগি করে নিচ্ছি। তো আমি পরে এই পাহাড়ের সাথে নিজেকে উজাড় করে দিয়ে একটি শাহরুখ খানের মতো পোজ দেওয়ার চেষ্টা করি এবং এই মেঘের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে চেষ্টা করি। আসলে এত সুন্দর ভিউ ছিল সকালে, অসাধারণ, দেখার মতো একটি জায়গা। আপনারা যারা মিরিঞ্জা ভ্যালিতে যাইতে চাচ্ছেন বা আসতে চাচ্ছেন, তারা সবাই অনায়াসে মিরিঞ্জা ভ্যালিতে ট্যুর দিতে পারেন। একটি আরামের একদম রিল্যাক্সের ট্যুর হবে, একদম জীবনে মনে রাখার মতো একটি ট্যুর হবে। তো আমি বলবো যে আপনারা কেউ যদি মিরিঞ্জা ভ্যালিতে ট্যুর দিতে কখনো ভেবে থাকেন, তাহলে আর এত ভাবিয়েন না, সরাসরি চলে আসুন, একদম কোনো টেনশন ছাড়াই চলে আসুন। তো
তো আমাদের পুরো ট্যুরে খরচ লেগেছিল 2000 টাকার মতো, যেখানে আমরা 1 রাত 2 দিনের মতো স্টে করেছিলাম। সো আমাদের ট্যুরটা এখানেই সমাপ্ত হয়। আমি সবাইকে অনুরোধ করব যে আমার ব্লগটিতে কোনো রকম ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। সো সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা উপভোগ করতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ।